Hello everyone, this is MD Nuruddin Islam and welcome back to Tech Bangla Academy Pro. তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন ইনফিনিক্স এবার তাদের মিড বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে আর সেটি হচ্ছে Infinix 020 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে মিড বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে AMOLED প্যানেলের ডিসপ্লে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো Infinix 020 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বন্ধুরা সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন Infinix এর ফোনগুলো সাধারণত গর্জিয়াস লুকিং হয়ে থাকে, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Infinix 020 এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল আর ফোনটির ওয়েট করা হয়েছে 196 গ্রাম। এই ফোনটির রিয়ার প্যানেল আসলে আপনার একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ আর ফোনটির ফ্রন্ট ফাটে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। তবে বাজেট রেঞ্জে অন্তত ফোনটিতে একটি পাঞ্চল কাটআউট ক্যামেরা ব্যবহার করা দরকার ছিল। এই ফোনটিকে আপনারা স্পেস গ্রে, গ্লিটার, গোল্ড এন্ড গ্রিন ফ্যান্টাসি এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি Infinix 020 এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির একটি AMOLED প্যানেলের ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট। ফোনটির ডিসপ্লেতে 90 হার্টজের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা স্মুথ একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। আর এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করেছে 393 পিপিআই ডেনসিটি। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে XOS 12 বেসড অন Android 12 আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে MediaTek Helio G99 যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G57 MC2। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের যে সিরিজের চিপসেটগুলো কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং চিপসেট। তো আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে আপনারা ফোনটি দিয়ে যে কোনো হাই এন্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। এই ফোনটিকে আপনারা 8128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন সেন্সরটি 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং থাকছে আরো একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 60 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে অন্ততপক্ষে 4K রেজুলেশনে ভিডিও শুট করার অপশনটি দেওয়া অতীব জরুরি ছিল। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারির সাথে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। Infinix জানিয়েছে তাদের এই চার্জারটি দিয়ে ফোনটিকে 0 থেকে 75% পর্যন্ত চার্জ করতে মাত্র 30 মিনিটের মতো সময় লাগতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 100/2011 NFC সহকারে থাকছে GPS। এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 35,000 টাকার মতো আর ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 32,000 রুপির মতো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে Infinix 020 এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।